অরবিটাল হাইব্রিডাইজেশন বাংলা নাম হচ্ছে অরবিটাল সংকরায়ন। সংকরায়ন। আচ্ছা, ভয় দেখাইতেছি না, কিন্তু এই যে দিস ইজ এ টপিক যেটা প্রথমবারে বুঝবা না অনেকেই, ঠিক আছে? সো ডোন্ট বি স্যাড। আরেকটা ব্যাপার হচ্ছে এই অরবিটাল সংকরায়নের মধ্যে আমরা দেখব লাস্ট দিন আমরা দেখেছিলাম হচ্ছে sp3। ডু ইউ রিমেম্বার sp3 কি জিনিস? যারা আজকে আসছেন বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাট sp3 ছিল। আমরা আরও কি কি পড়বো জানো? আমরা পড়বো sp2, আমরা পড়বো জাস্ট sp, আমরা পড়বো sp3d, এগুলো লিখতে হবে না। আমরা পড়বো sp3d2, আমরা পড়বো dsp3। এই যে দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যদি sp3 নাও বুঝো, তুমি sp2 বুঝবা। তুমি যদি sp2 এর সময় কি ঘটতেছে নাও বুঝো, তুমি sp3d তে গিয়ে বুঝবা। মানে কথা হচ্ছে আমরা অনেকগুলো পড়বো, কোনো না কোনো একটাতে গিয়ে তোমার মাথায় ক্লিক করবে এটা যে আচ্ছা দ্য টোটাল সিনারিও ইজ দিস, ঠিক আছে? কিন্তু মনোযোগ দিতে হবে, মানে মনোযোগ দিয়ে শুনতে হবে। অরবিটাল সংকরায়ন আমরা বলতেছিলাম কি, যে যেখানে আমাদের অরবিটালগুলো ভেঙে চুরে আমরা ব্লেন্ড করে নতুন অরবিটাল তৈরি করি। যেমন ধরো এটা একটা এস অরবিটাল, এবং আমরা কি করলাম, এটার সাথে আমরা একটা পি অরবিটাল যোগ করতে চাই, ঠিক আছে? একটা পি অরবিটাল যোগ করতে চাই। পি এর শেপ ডাম্বল শেপ সবাই জানি আমরা। তাহলে এস আর পি যদি যোগ করে দেই তখন দেখা যায় কি, দে ক্যান ফর্ম টু নিউ অরবিটালস। এখানে অরবিটাল নিচ্ছি কয়টা? দুইটা। তাহলে অরবিটাল ফর্মও করতে পারবে কয়টা? দুইটা। সো আমরা এইটা আর এইটা, ধরো একটা মিষ্টি আম আর একটা টক আম মিলে আমরা ব্লেন্ড করে ফেলবো। এখন ব্লেন্ড করে জুস বানাবো, আইসক্রিমও বানাইতে পারি, কোনো সমস্যা নাই। সো জুস যেটা বানাবো সেটা দেখতে কীরকম হবে? এই যে সেই নতুন অরবিটালগুলো দেখতে সাধারণত এরকম হয়, দে ফর্ম টু নিউ অরবিটালস। এই যে এরকম একটা অরবিটাল তৈরি করে, যেটার নাম হচ্ছে sp হাইব্রিড অরবিটাল। কেন, কোথা থেকে আসলো, কি বলতেছি ভাইয়া একটু পরে, 2 মিনিট পরে বুঝতে পারবেন যে কোথা থেকে কোথায় যাচ্ছে ঘটনা। আর এই জায়গায় এইটা হচ্ছে আরেকটা sp হাইব্রিড অরবিটাল। sp হাইব্রিড অরবিটাল। তাহলে দেখো, পুরাতন 2টা অরবিটাল যোগ করে আমরা নতুন 2টা অরবিটাল ফর্ম করলাম। এই যে যে ঘটনাটা, এই ঘটনাটার নামই হচ্ছে অরবিটাল হাইব্রিডাইজেশন। এখন ইফ ইউ রিমেম্বার, লাস্ট দিন আমরা বলেছিলাম এক্স্যাক্টলি যে অরবিটাল সংকরায়ন করার দরকার কি, কেন দরকার। 2টা নেসেসারি, 2টা নেসেসিটির মধ্যে একটা ফিজিক্যাল নেসেসিটি হচ্ছে যে অরবিটাল সংকরায়ন করা ছাড়া আমরা হচ্ছে মলিকুলার জিওমেট্রি অথবা আণবিক যেই আকৃতি, এই আণবিক আকৃতির ব্যাখ্যা দিতে পারতেছিলাম না, যে কোন অণুটা দেখতে কেমন হওয়া উচিত, ঠিক আছে? বা থিওরিটিক্যাল যে ভ্যালু আছে সেখানের সাথে প্র্যাকটিক্যাল ভ্যালু ম্যাচ করতেছিল না আগের থিওরি অনুসারে। যেমন আমরা খুব কমন একটা এক্সাম্পল দেই পানিটা, যে পানি দেখো কার্বন ডাইঅক্সাইড তো লিনিয়ার এরকম, তাহলে পানিও এরকম হওয়া উচিত ছিল, কিন্তু আসলে দেখা গেল যে পানি এরকম না, রাদার পানি হচ্ছে এরকম অ্যাঙ্গুলার। কেন? ওই কেনর কোয়েশ্চেন থেকেই আসলে এই টপিকটা আসছে, হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা। আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে এইটার একটু ওই যে কেমিক্যাল সিগনিফিকেন্স। চলেন আমরা হচ্ছে একটু দেখি, আমরা একটা যৌগ গঠন করা দেখব আজকে হাইব্রিডাইজেশনের মধ্যে। ফার্স্টে বেরিলিয়াম ক্লোরাইড সম্পর্কে একটু কথাবার্তা বলতে চাই, BeCl2। ছোটকালে কেমিক্যাল বন্ডস পড়ে আসছো, সো BeCl2 should be easy for you guys. সো দেখো, নর্মাল বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? 4টা। 4টে ইলেকট্রনের মধ্যে 1s2 2s2 এভাবে করে আঁকতাম। ছোট থাকতে যে কাজটা তোমরা করে আসছো, তোমরা ডিরেক্টলি এভাবে বেরিলিয়াম ড্র করছো, এবং এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন সুন্দর করে এঁকে ফেলছো। অ্যান্ড দেন ক্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন, ক্লোরিন এখানে একটা লাইন ফাঁকা রাখছি আমরা, সরি 2 লাইন ফাঁকা রাখবো। ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5। লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 7টা।
নর্মালি অষ্টক তত্ত্ব অনুসারে কয়টা থাকার কথা? 8টা। সো 8টা হলেই হয়ে যাচ্ছে ওর। দেন আমরা ড্র করতাম এখানে যে আচ্ছা দিস ইজ ফার্স্ট শেল অফ ক্লোরিন, সেকেন্ড শেল অফ ক্লোরিন, থার্ড শেল অফ ক্লোরিন। অ্যান্ড থার্ড শেলে এই যে এরকম করে 1 2 3 4 5 6 এই যে 7টা দিয়ে দিতাম। অ্যান্ড দেন দিস এভাবে করে আমরা হচ্ছে ড্র করতাম। এইভাবে করে ড্র করতে কোনো সমস্যা ছিল না। সমস্যা এই যে আমি এখন সমস্যা ঢুকাবো, ঠিক আছে? সমস্যাটা হচ্ছে এই যে 2s এর মধ্যে যেই ইলেকট্রনগুলো আছে সেগুলো তো জোড়ায় জোড়ায় ছিল, এখানে বিজোড় হয়ে গেল কিভাবে? ফার্স্ট প্রবলেম, ঠিক আছে? এখন অনেকের মনে মনে কি কি কিছু ভাবতেছো? এনি অ্যান্সার টু দ্যাট? এর জোড়া থেকে বিজোড় হলো কিভাবে? এক্সাইটেড হয়েছে তাই। ভেরি গুড, থ্যাংক ইউ। সো ইয়েস, অ্যান্সার হচ্ছে, প্রপার অ্যান্সার হচ্ছে ভাই আমরা এক্সাইটেড করে দিছিলাম এটাকে। সো এক্সাইটেড করলে কি হয়? এখানে কিন্তু 2p আছে বাট 0। সেকেন্ড শেলে যাওয়া মানে হচ্ছে 2s 2p দুইটাই তোমার কাছে অ্যাভেইলেবল। থার্ড শেলে যাওয়া মানে 3s 3p 3d সব অ্যাভেইলেবল। বুঝতে পারতেছি? সো ইউ হ্যাভ ইট অ্যাভেইলেবল বাট ইলেকট্রন নাই, এই হচ্ছে কথা। ছিল না আর কি ইলেকট্রন। তাহলে 2p তে বক্স কয়টা কি আমরা? 3টা অরবিটাল বলি আমরা। যারা জানেন না তারা ধরে নেন ভাইয়া যখন বলছে সঠিক বলছে, ঠিক আছে? সো 2p তে কয়টা বক্স থাকবে? 3টা বক্স। বক্স বলতে দিজ আর অরবিটালস। কি জিনিস? অরবিটাল। একটা অরবিটাল, 2টা অরবিটাল, 3টা অরবিটাল। তাহলে ভাইয়া 2p কি? 2p হচ্ছে সাবশেল। কি জিনিস? সাবশেল। 2p হচ্ছে সাবশেল আর 2px 2py 2pz এগুলো হচ্ছে অরবিটাল। থ্যাংক ইউ। সো এক্সাইটেড করা মানে আমরা এখান থেকে ইলেকট্রনকে এই জায়গায় নিয়ে যাব। ইলেকট্রন জাম্প করবে, ইলেকট্রন জাম্প করে ওখানে চলে গেল। ফাইন, 1s2 2s1 2p1, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট গ্যাঞ্জাম লাগাই দিতেছি। সেটা হচ্ছে আচ্ছা এক্সাইটেড তো তুমি করলা, এক্সাইটেড করলে 2s এর এনার্জি আর এইটা ধরো 2p এর এনার্জি। আমরা নিজেরাই বলতেছি এক্সাইটেড করা মানে এনার্জি বাড়ায় দেওয়া। সো 2s এ 2টা ইলেকট্রন ছিল, আমরা কি করলাম? আমরা বাইরে থেকে এনার্জি দিলাম সামহাও এটাকে এক্সাইটেড করার জন্য। এই এনার্জি নিয়ে ও এখান থেকে জাম্প করে কোথায় চলে গেল? উপরে চলে গেল। সো দিস ইলেকট্রন বিলংস হেয়ার রাইট নাও। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এনার্জি তো ডিফারেন্ট বানায় দিলা তুমি ইচ্ছা করে। এখন দেখো 2টা ক্লোরিন আসবে, ওই 2টা ক্লোরিন কিন্তু সেম এনার্জি স্টেটের ক্লোরিন। দেখো মানে এই যে এখানে 3s এখানে 3p 1 2 3 4 5। সো এই জায়গার যে আনপেয়ার্ড ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রনটা আছে, এই বিজোড় ইলেকট্রনের এনার্জি 2টা ক্লোরিনের কিন্তু সেম। মানে নিচের যে ক্লোরিনটা আসলো সেটার বিজোড় ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রনটাও 2pz এ আছে। আবার ওই যে আরেকটা যে ক্লোরিন আসছে সেটার বিজোড় ইলেকট্রনটাও কোথায় আছে? 2pz এ। তার মানে 2টার এনার্জি কিন্তু কি সেম। 2টা সেম এনার্জি লেভেলের ইলেকট্রন এসে ডিফারেন্ট এনার্জি লেভেলের ইলেকট্রনের সাথে শেয়ার করতেছে, এইটা মেক সেন্স করে না, ভালো দেখায় না, ঠিক আছে? সমাজ মেনে নিবে না, ঠিক আছে? চৌধুরী সাহেবের মেয়ে আর হচ্ছে ধরেন কিছু একটা বলো ভাই, বাংলা সিনেমা দেখো না তোমরা, স্যাড। সো এনিওয়েজ ধরো এই যে এরকম সমস্যা, বুঝছেন তো? এই যে হায়ার ক্লাস লোয়ার ক্লাস ক্রিয়েট হয়ে গেছে এখন। ওরা দুইজন যারা আসবে তারা সেম ক্লাসেরই, বাট হায়ার ক্লাসেরটার সাথে যাবে কে আর লোয়ার ক্লাসেরটার সাথে যাবে কে, এই হচ্ছে সমস্যা। বুঝতে পারছেন? এই হলো ঝামেলা। এই ঝামেলার অ্যান্সার দেওয়ার জন্যই পরে বললো যে আচ্ছা ঠিক আছে ফাইন, দেখেন আমাদের ওই যে অনেকটা টক আম মিষ্টি আমের মতো, ঠিক আছে? এই যে এটা ধরো টক আম, ওটা মিষ্টি আম, দুইজনকে দিতে হবে ভাগ করে, কিন্তু কেউ যেন মন খারাপ না করে। আমরা লাস্ট দিন কি বলছিলাম? কি করে দিব? ব্লেন্ড করে দিব, ঠিক আছে? ব্লেন্ড করে জুস বানাই দিব। সো জুস বানাই দিলে কি হবে বলো তো? জুস বানাই দিলে আমার এনার্জি লেভেল মাঝামাঝি একটা জায়গায় চলে আসবে। এই যে অ্যাভারেজ একটা লেভেলে চলে আসবে,
অ্যান্ড অ্যাভারেজ লেভেলে এসে এই জায়গায় কয়টা ইলেকট্রন নিয়েছি আমরা দুইটা সো এই দুইটা ইলেকট্রন মিলে আমার দুইটা হাইব্রিড অরবিটাল নতুন দুইটা অরবিটাল ফর্ম করবে একটা এস নিয়েছি আর একটা পি নিয়েছি সো এইটার নাম হচ্ছে এসপি হাইব্রিড অরবিটাল এসপি হাইব্রিড অরবিটাল মেকিং সেন্স এসপি হাইব্রিড অরবিটাল এই যে এখানে হচ্ছে ছবি আঁকা তাহলে আমরা একটা এস নিছি আর একটা পি নিলাম পিটা কোনটা ছিল ইট ওয়াজ 2px তাই না পি এর এই যে এখানে একটা ইলেকট্রন গেছে সো দিস ইজ 2px তাহলে এইটা হচ্ছে 2px আর 2s এই 2s আর 2px মিলে আমরা দুইটা হাইব্রিড অরবিটাল ফর্ম করেছি যার একটার নাম sp আর একটার নাম কি sp ওই যে এখানে যেমন সবগুলোর নামই p p p ঠিক আছে হ্যাঁ ওরিয়েন্টেশন ওয়াইজ আমরা পরে x y z দিছি এখানেও আমরা চাইলে x y z দিতে পারি বাট কথা হচ্ছে এই লেভেলে না কেউ যদি বড় হয় পিওর কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি এইসব সাবজেক্টসগুলো পড়েন তখন হচ্ছে দেখব যে হাইব্রিড অরবিটালগুলোর নিচে ওরিয়েন্টেশন থাকে নিচে এক্স ওয়াই জেড লেখা থাকে ওকে এনার্জি দিয়ে আসলে কি বোঝায় আর একটু স্পেসিফাই করো কোয়েশ্চেনটা এনার্জি অফ ইলেকট্রন আর কিছু এখানে এনার্জি বলতে ভাইয়ারা অরবিটালের এনার্জি বলতে কি বোঝায় অরবিটালের এনার্জি বলতে আসলে ইলেকট্রনের এনার্জি অরবিটালের নিজের তো কোনো এনার্জি নাই ঠিক আছে সো ইলেকট্রনের এনার্জি বোঝায় প্রথম কথা আর কিছু what is this reaction bhai okay Josh is making me confused bolo এসপি তে না দুইটা করে থাকতে পারে এখন একটা করে আছে বাট থাকতে হবে কয়টা দুইটা অরবিটাল মানেই কয়টা ইলেকট্রন থাকতে পারবে দুইটা টোটাল 4টা থাকার কথা এইজন্যই তো পরে গিয়ে বন্ড ফর্ম করে ক্লোরিনের সাথে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে দেখেন এখানে একটা ইলেকট্রন এইটা এখানে একটা ইলেকট্রন সারা হচ্ছে কোয়েশ্চেন করছে যে ভাইয়া এখানে কয়টা থাকতে পারবে কিন্তু দুইটা করে কয়টা 4টা প্রত্যেকটা বক্সে মানে প্রতিটা অরবিটাল ক্যান হোল্ড আপ টু 2 ইলেকট্রনস এখানে আছে কয়টা করে একটা করে বাট দুইটা বানাতে চায় এজন্যই তো আসলে এত কিছু করা এন্ড দেন ক্লোরিন আসবে ক্লোরিন এসে দুইটা ইলেকট্রন আরো শেয়ার করবে সো টোটাল কয়টা হয়ে যাবে এই যে ধরে নেই যদিও ইট ডাজন্ট হ্যাপেন লাইক দিস বাট ধরে নেই যে এই যে ক্লোরিন এসে এখানে একটা দিল এই যে ক্লোরিন এসে এখানে একটা দিল ঠিক আছে তাহলে টোটাল এই যে এরকম দেখতে হবে আর কি পরে আমরা আপাতত সরাই দিই এই যে ছবিগুলো এঁকে ফেললো এখানে এই যে এই জায়গায় এই যে sp আমাদের কাছে দুইটা হাইব্রিড অরবিটাল sp হাইব্রিড অরবিটাল পেলাম এগুলোর পজিশন দেখতে কেমন হবে সো এটা ছিল বেরিলিয়াম BE তাহলে BE এর এই পাশে একটা sp হাইব্রিড অরবিটাল এইটা একটা sp with one unpaired electron and এইটা আরেকটা sp এইটা আরেকটা sp with one unpaired electron ঠিক আছে দেখো এই ছোট ছোট এই যে এখানে আবার ছোট একটা পার্ট ছিল খেয়াল করছো এই যে এখানে একটা বড় পার্ট আছে আর এখানে একটা ছোট্ট পার্ট আছে ছোট্ট পার্টগুলোর এখানে আঁকি নাই ড্র করি নাই ঠিক আছে ছোটগুলো ড্র করা গ্যাঞ্জাম সো আমরা জাস্ট বড় দুইটা লোব এঁকে রেখে দিছি দুইটা sp অরবিটাল পাইছি বলো হাইব্রিড অরবিটাল কয়টা হতে পারে অনেকগুলা ডিপেন্ডস ঠিক আছে যেমন এখানে দুইটা ইলেকট্রন ছিল দুইটা ঠিক আছে এই যে এখানে দেখবো 3টা এখানে 4টা এখানে 5টা এখানে 6টা ঠিক আছে আচ্ছা ড্র করা হচ্ছে ভেরি গুড আচ্ছা ভাইয়ারা এই জায়গায় এখনো কিন্তু বন্ড ফর্ম করে নাই মলিকিউল এখনো গঠন করে নাই সো এইটার আমরা বলবো ইলেকট্রন জিওমেট্রি বা ইলেকট্রন কাঠামো
আচ্ছা ভাইয়াকে একটু বলো দেখি, এতদিন যে আমরা চ্যাপ্টার 2 পড়াইছি, যারা যারা ছিলাম বেশিরভাগই তো ছিলাম, ভাইয়াকে একটু বলো যে অরবিটাল আসলে কি। থিওরিটিক্যাল অ্যান্সার দেন না ভাই, প্র্যাকটিক্যালি বুঝার মতো। এসপি, ওরে ভাই ধরো তুমি তোমার ক্লাস 4-এ 5-এ পড়ে একটা ভাই বা বোন, তাকে তুমি বলতেছো, এসে জিজ্ঞেস করছে তোমার কাছে, ভাই অরবিটালটা আসলে কি? যেখানে ইলেকট্রন পাওয়া যায়, বড় হলে পাওয়া যাবে। ওয়াও, ওকে গুড। যেখানে ইলেকট্রন পাওয়ার ও তো সম্ভাবনা ওয়ার্ডটাই জানে না, তুমি ওরে বলবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে বেশি। ওই যে আবার আরেকজন বলতেছে প্রবাবিলিটি, শুনছে এগুলা না? ধরো হচ্ছে র্যান্ডম ইউটিউব ভিডিও দেখতে দেখতে, এখন এগুলো তো কমন জিনিস। আচ্ছা আচ্ছা, ওকে। সো ধরো হ্যাঁ, ইলেকট্রন কি সেটাও বুঝে না, অরবিটাল কি সেটাও বুঝে না, এখন এসে জিজ্ঞেস করলো ভাই ইলেকট্রন অরবিটাল কি? ও কালকে থেকে তোমার ইউটিউব বন্ধ হইতো। গুড, রেসপন্সিবল বড় ভাই। ওকে, আর কারো কোনো অ্যান্সার আছে? নাই ভাইয়ারা দেখেন আমি অ্যান্সারটা দেই, তাইলে দেখো পছন্দ হয় কি না। দেখো তো, একটু চিন্তা করে দেখো তো, আসলে অরবিটালটা ইলেকট্রনই না? ইফ ইউ কনসিডার, আমরা অরবিটালকে বলছি ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি এটা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে সবচেয়ে বেশি, ঠিক আছে? বাট তুমি একটু চিন্তা করো যে অরবিটালটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ইটসেলফই, জাস্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট জায়গায় থাকতেছে। আচ্ছা, যারা এই কনসেপ্টটার সাথে পরিচিত না, ওই যে উপরে তাকান ফ্যানের দিকে, কয়টা পাখা আছে? 3টা পাখা, ঠিক আছে? সো এখন তো এক্স্যাক্টলি আমরা পজিশন জানি। এবার যদি ফ্যানটা অন করে দেই, একটু দেখো তো, এই যে ক্লাউডি হয়ে গেছে না জিনিসটা, ঠিক আছে? মেঘলা মেঘলা, ওকে, থ্যাংক ইউ, ওকে। সো এই যে মেঘলা মেঘলা যে অবস্থা দেখা যাচ্ছে, এ মেঘলাকে ভালো হয়ে যাও, ভেরি সাস। অলরাইট, দেখেন উপরে। সো এই যে ফ্যানের দিকে তাকালে, এখন তুমি আমাকে বলো তো যে পাখাটা কই? তুমি বলবে এই যে এটা যেটা দেখতেছেন এটাই আসলে পাখাগুলা। এই যে ক্লাউডটা দেখতেছেন এটাই কি? এটাই পাখাগুলা, কোথাও না কোথাও আছে। দিস ইজ দ্য ফ্যান, দিস ইজ দ্য ব্লেডস, এরকম না? তার মানে যে এখন গিয়ে ব্লেড আর এই যে ক্লাউড একাকার হয়ে গেছে, এক জিনিস হয়ে গেছে। ইলেকট্রন আর অরবিটালের সম্পর্কটাও কি আসলে সেম? যখন অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এত হাই স্পিডে ঘুরতে থাকে যে পুরো অরবিটালটাই ফিলস লাইক ইলেকট্রন ইটসেলফ, বুঝতে পারতেছেন? এই যে দিস ইজ ওয়ান ইলেকট্রন অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইলেকট্রন। হ্যাঁ, এই জায়গায় ইলেকট্রনটা বেশিক্ষণ থাকে, এই জন্য মোটা। এখানে ইলেকট্রনটা কম টাইম থাকে, বা পসিবিলিটি প্রবাবিলিটি কম, ঠিক আছে? এনিওয়েজ, এই কথাটা কেন আসলো? এই যে ইলেকট্রন কাঠামো বলতেছি, অরবিটাল কাঠামো না বলে, ঠিক আছে? ইলেকট্রন স্ট্রাকচার, ইলেকট্রনগুলো কেমনে থাকে, দ্যাটস ইট। ইলেকট্রনগুলো কিভাবে আছে? ভাইকে বলো তো ইলেকট্রনগুলো কিভাবে আছে? এই শেপটার একটা নাম দাও। লিনিয়ার বা রৈখিক। কিভাবে আছে? লিনিয়ার বা রৈখিকভাবে আছে। তাহলে আমরা ইলেকট্রন জিওমেট্রি বলবো যে এইটার ইলেকট্রন জিওমেট্রি কিরকম? লিনিয়ার। বাংলা কি? রৈখিক। বাংলা হচ্ছে রৈখিক। এখান থেকে কি কি জিনিস তাহলে মনে রাখতে হবে সেটাও বলে দেই ভাইয়া। প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে যে বেরিলিয়াম ক্লোরাইড, আচ্ছা তাকায় দেখো Cl2, এটা দেখে কি বোঝা যাচ্ছে? কয়টা বন্ড ফর্ম করতেছে? 2টা। তাহলে হাইব্রিড অরবিটাল কয়টা হওয়া উচিত? কয়টা হাইব্রিড অরবিটাল থাকা উচিত? 2টা। আচ্ছা, যেহেতু 2টা হাইব্রিড অরবিটাল আছে, কিভাবে থাকবে তারা? লিনিয়ার বা রৈখিকভাবেই থাকবে, এটা স্বাভাবিক। সব সময় হবে তা না, বাট আপাতত এটার জন্য এটা। আচ্ছা, কোন কোন অরবিটাল মিলে হাইব্রিড অরবিটালটা ফর্ম করতেছে? একটা S, একটা P। তাহলে হাইব্রিড অরবিটালগুলোর নাম কি হবে? sp। আচ্ছা, sp হাইব্রিড অরবিটালগুলোর ইলেকট্রন জিওমেট্রি লিনিয়ার, মনে থাকবে? ঠিক আছে, চলো ক্লোরিন যোগ করে দেই। তাহলে ক্লোরিনের কোন অরবিটালটা আনপেয়ার্ড অবস্থায় আছে বলো তো?
PZ, ঠিক আছে, তাহলে 3PZ, যে এইটা হচ্ছে আনপেয়ার্ড অবস্থাতে আছে বা বিজোড় অবস্থায় আছে, জাস্ট একটা 3P এভাবে বলতে পারি যে একটা 3P হচ্ছে আনপেয়ার্ড অবস্থাতে আছে। আচ্ছা, আমার এখানে কয়টা ক্লোরিন লাগবে? 2টা। চলো ছবি আঁকি। তাহলে একটা বেরিলিয়াম আছে আমার কাছে, এরকম একটু ছোট করে আঁকতে পারি এখন। এই যে একটা বেরিলিয়াম, এইটা একটা sp, এটা একটা sp, তার সাথে 2টা ক্লোরিন। ক্লোরিনেরও কিন্তু বাই দ্য ওয়ে ক্লোরিনের কোন অরবিটালের নাম বললাম মাত্র? 3pz। তার মানে এই pz এর শেপ কেমন? সেটাও ডাম্বেল শেপ, ঠিক আছে। কিন্তু এই যে ভাইয়ারা এখানে একটু মনোযোগ দিতে হবে। এই ডাম্বেল, এটাও তো ডাম্বেলের মতোই আঁকছি, এই ডাম্বেল আর এই ডাম্বেলের মধ্যে একটা পার্থক্য আছে, সবাই খুব মনোযোগ দিতে হবে। এই জায়গায় দেখো আমরা 2 জায়গাতেই লিখছি sp, দ্যাট মিনস এখানে কয়টা অরবিটাল আছে? 2টা অরবিটাল আছে। আমি যদি আরো স্পেসিফিকভাবে, এই জন্য অনেকগুলো বইতেই কাজ করে, ওরা কি করে দেয়, ওরা হচ্ছে যে এন্টি অরবিটালগুলো ড্র করে, অর্থাৎ উল্টা পাশের যে অরবিটালগুলো সেগুলো ছোট্ট করে এই পাশে ড্র করে দেয়, সো দ্যাট তুমি কনফিউজ না হয়ে যাও। এই যে একটা sp অরবিটাল, ক্যান উই সি একটা sp অরবিটাল, অ্যান্ড এই যে আরেকটা sp অরবিটাল, নাও মেকিং সেন্স, ঠিক আছে। আর তাহলে লোব এখানে কয়টা টোটাল? 4টা লোব আছে, যার মধ্যে এই যে দিস ইজ দ্য রেড পার্ট, অ্যান্ড রেড পার্টের এই যে এখানে আরেকটুকু আছে, আর এইটা হচ্ছে ব্লু লোব, এবং এইখানে আরেকটুকু আছে। 2টা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা অরবিটালে ইলেকট্রনও কয়টা আছে এখন? 2টা করে আছে। ওয়্যারএস ক্লোরিনে 2টা লোব মিলে কয়টা অরবিটাল? একটা অরবিটাল। 2টা লোব মিলে একটা অরবিটাল। 2টা লোব মিলে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। 2টা লোব মিলে একটা মাত্র ইলেকট্রন আছে। এই জায়গাটাই হচ্ছে একটু কনফিউজিং, তাই না? ধরো কনফিউশনটা দূর করতে পারি আমরা, আরেকটা উপায় আছে। ক্লোরিনটা যদি আমরা এভাবে না এঁকে আমরা চাইলে এভাবেও আঁকতে পারি, জাস্ট অরবিটালটা ড্র করো, ক্লোরিনটা নিচে লিখো, তাহলে হয়তো একটু মোর কনভিনসিং লাগে যে হ্যাঁ এইটা আসলে ক্লোরিনের লাস্ট শেল, দিস ইজ দ্য 3pz। এই যে 2টা মিলে আমার একটা লোব, মানে সরি 2টা মিলে একটা অরবিটাল, 2টা লোব মিলে একটা অরবিটাল। আচ্ছা, তাহলে দেখতে কেমন হবে? চলো ছবিটা এঁকে ফেলি। সো বেরিলিয়াম 2টা সেম সাইজের, একটু এলোমেলো হয়ে গেছে বাট সাইজ সেম, এখানে সেম আঁকবো আমরা। এবার আসো বেরিলিয়াম, সবাই এখনো মনোযোগ রাখতে হবে, ইভেন নিজের খাতার দিকেও না তাকালে ভালো, আগে জিনিসটা বুঝে নাও। একটা বুঝলে হাইব্রিডাইজেশনের মজা হচ্ছে তুমি এই যে এতগুলো লিখে রাখছি তার মধ্যে থেকে যে কোনো একটা বুঝবা, বাকি সব বুঝবা, ঠিক আছে। বাট যতক্ষণ পর্যন্ত ওই একটা ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত বাকিগুলো মানে সেম, সবগুলো ফিলস সেম যে গ্যাঞ্জাম। আচ্ছা, তাহলে এই যে আমার একটা sp আর এইটা আরেকটা sp, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, 2টা ক্লোরিন আসবে, 2টা ক্লোরিন এসে শেয়ার করবে। সো 2টা ক্লোরিন আঁকতে চাই, এখানে একটা ক্লোরিন আঁকলাম Cl, এই যে ক্লোরিনের p অরবিটাল, সো দিস ইজ দ্য 3pz। এবং এইখানে লোভ কয়টা ছিল ভাইয়া? লোভ ছিল কয়টা? লোভ মানে এই যে মিষ্টির মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই অংশগুলোকে আমরা কি বলতেছি? লোভ, LOBE, লোভ। সো ওইদিকে একটা, এই যে এই পাশে আরেকটা, এই পাশেরটা ইচ্ছা করে একটু ছোট আঁকলাম, আমরা সমানও আঁকতে পারি, কোনো সমস্যা নেই, বাট ছোট করে আঁকার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই যে এই দিকে ইলেকট্রন আরেকটা আছে ক্লোরিনের, এই পাশেরটা ছোট করে আঁকার উদ্দেশ্য হলো এই যে তার মানে মোস্ট অফ দ্য ইলেকট্রন ক্লাউড শিফট করে গেছে কোন দিকে? ডান পাশে। সো এটা একটু চিকন হয়ে গেছে, ওই পাশটা একটু কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। যখন কারো কাছে কারোর সাথে শেয়ার করে নাই
তখন দুইটা লোব কীরকম ছিল, সমান সমান ছিল। বাট প্রবলেমটা হচ্ছে এখানে দুই লোব মিলে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। আমি যদি বলি যে একটা ইলেকট্রন ওর সাথে শেয়ার করে ফেলছে, তার মানে এখন তো এই পাশ থেকে ইলেকট্রন ডেনসিটি কি হয়ে গেছে, একটু কমে গেছে, বিকজ যদি শেয়ার করবে তো একদিকে, তাই না? তাহলে যেহেতু একদিকে শেয়ার করতেছে, দ্যাট মিনস মোস্ট অফ দ্য ইলেকট্রন ক্লাউড হ্যাজ শিফটেড টুয়ার্ডস রাইট, সবগুলো ডান দিকে শিফট করে গেছে। সো বাম পাশের যে লোবটা ছিল সেটা কি হয়ে গেছে, একটু চিকন হয়ে গেছে। ঠিক আছে, ডাজন্ট মেক সেন্স? সমান এঁকে দাও, ডান। বইয়ের মধ্যে সমান সমান করে আঁকা থাকে, বড় বইগুলোতে, বিদেশি বইগুলোতে তখন দেখবা এরকম মোটা চিকন করা থাকে। আরেকটা হাত বাকি আছে, সো আমার বুঝানোর আরেকটা চান্স আছে, চলেন আবার আঁকি। সো নর্মালি ক্লোরিনটা দেখতে ছিল এরকম, আবার ভাইয়ারা সবাই বোর্ডে তাকাও এবং এটা ড্র করো না এখনই। নর্মালি ক্লোরিনটা দেখতে ছিল এরকম, এবং আমরা যদি ডিস্ট্রিবিউশনটা শো করতে চাই, ব্যাপারটা এভাবে ডিস্ট্রিবিউটেড যে হাফ অফ দ্য ইলেকট্রন এই পাশে আছে আর হাফ অফ দ্য ইলেকট্রন কই আছে, ওই পাশে আছে। দুইটা মিলে তাহলে কয়টা ইলেকট্রন হইলো, একটা ইলেকট্রন। কেউ ফিজিক্যালি চিন্তা করো না যে ভাই ইলেকট্রন হাফ করে ফেললে, ডোন্ট থিঙ্ক লাইক দিস, ঠিক আছে? মানে এটা যে ইলেকট্রন যদি এই জায়গাতেই থাকে, হাফ অফ দ্য টাইম এদিকে আছে, হাফ অফ দ্য টাইম ওদিকে আছে, ঘুরতেছে, যদি ইফ ইউ কনসিডার যে ঘুরতেছে। ওকে, এবার যখন এই ক্লোরিনটাকে ধরে এনে এটার সাথে কানেক্ট করে দিব, দেখো ওর সাথে যখন শেয়ার করবে, আমরা এখানেই তো পুরা একটা ইলেকট্রন এঁকে ফেলবো। পুরা একটা ইলেকট্রন যদি এঁকে ফেলি, তার মানে এই যে ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড শিফট করে গেছে কোন দিকে, পুরাটাই বাম পাশে চলে আসলো না? এখন এটা তো 3p-Z ছিল, তার মানে এটার ডানেও কিন্তু একটা লোব ছিল, আমরা ওটাকে অ্যাবান্ডন করে দিতে পারি না। সো আমরা কি করছি, ওই যে ডান পাশেও ওইটা চিকন করে ওই পাশ থেকে বেশিরভাগ ইলেকট্রনটুকু কোথায় পাস করে দিছি, বাম পাশে। এখন ধরো 90% অফ দ্য ইলেকট্রন এই পাশে, কিছুক্ষণ আগে 50-50 ছিল, হাফ হাফ, মানে 50% ডানে 50% কোন দিকে, বামে। এখন কি করছে, 90% আমি ডান দিকে শিফট করে দিছি, আর 10% হয়তো বা কোন দিকে আছে, বাম পাশে আছে। এই জন্য এক পাশে মোটা করে আরেক পাশে চিকন করে আঁকছি, ঠিক আছে? তবে কেউ যদি ভাবো যে না ভাইয়া আমার তো পছন্দ হইতেছে না, আমি আসলে এভাবেই আঁকতে চাই, আমি আঁকবো এমনে, আমি মানে আমি হচ্ছে কি বলে এটাকে, সমতায় বিশ্বাসী। সো আমি সমান সমান করে আঁকবো, জাস্ট লাইক দিস। সো তুমি যদি সমতায় বিশ্বাসী হয়ে থাকো, তাহলে আমরাও সমতায় বিশ্বাসী, আমরাও এভাবে করে আঁকতে পারি, কোনো সমস্যা নেই। মানে উপরের ছবিটা নিচের ছবিটা আলটিমেটলি কি জিনিস মিন করতেছে, সেম জিনিস, ঠিক আছে? ছবি নিয়ে ঝামেলার কোনো কারণ নাই। আর যারা, আচ্ছা ভাইয়াকে একটু বলো তো, আমি যেটা বুঝাইতে চাইলাম মাত্র, ঠিক আছে, এইটা বুঝছো কারা কারা? ডোন্ট আস্ক মি ভাইয়া কোনটা, তার মানে বুঝো নাই তুমি, ঠিক আছে? আমি যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝছো কারা কারা, একটু হাত তোলো দেখি। ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। যারা বুঝেন নাই, এইখানে বেশি কনফিউশন ক্রিয়েট হচ্ছে কেন জানো? কারণ এইখানের এসপি এর শেপ এবং পি এর শেপ সেম, এই জন্য কনফিউজ হচ্ছেন বেশি। সো জাস্ট ওয়েট এ লিটল বিট, আমরা যখন SP2-তে চলে যাব তখনই দেখবো যে কনফিউশন যা যা আছে সব কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কি পাইলাম জানো? চলো আমরা একটু সামনে যাই, যারা বুঝো নাই ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, সামনে বুঝবা, ট্রাস্ট মি, সামনে গিয়ে বুঝে যাবা। এখানে একটু তাকাও ভাইয়ারা। সো এই যে বেরিলিয়াম, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, ডান। এবার ভাইয়াকে বলো যে এটার মলিকুলার জিওমেট্রি কীরকম, আণবিক গঠন। লিনিয়ার, থ্যাংক ইউ। মলিকুলার জিওমেট্রি বা আণবিক গঠন, লিনিয়ার বা রৈখিক, লিনিয়ার বা রৈখিক। ভাইয়া এইটা তো একটা কনফিউজিং কোয়েশ্চেন করে বসলা। 3p-Z কি SP থেকে ছোট নাকি সমান?
টেকনিক্যালি 3p সাইজ বড় হওয়া উচিত, বিকজ এসপি গুলো 2 এর এসপি, ঠিক আছে, আর থার্ড ছেলের সব কিছুর সাইজ একটু বড় বড় হওয়া উচিত, ঠিক আছে। এরকম সামনের দিকে, আরে ওটা আচ্ছা ভাইয়ারা এক্স ওয়াই জেড নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। ধরো এই যে আমাদের এক্স ওয়াই জেড যদি এরকম দেখতে হয়, এই যে এক্স ওয়াই জেড, তো দেখো এখন ভাবতে পারো যে ভাইয়া এই যে এক্স তো ডান দিকে, ঠিক আছে, এই যে আমি এখন ধরো এই যে এভাবে ঘুরে গেলাম, এখন কেমন আছে, এক্স কোন দিকে চলে গেছে, সামনে। ভাইয়া জেড তো সামনের দিকে ছিল, এখন জেড কোন দিকে চলে আসছে, মানে ডান বামে সোজাসুজি হয়ে গেছে, ঠিক আছে। এক্স আবার এখন জেড এর পজিশনে চলে আসছে, এভাবে ঘুরাই দিলে এই যে ওয়াই এখন আবার এরকম হয়ে গেছে, জেড চলে গেছে ওয়াই এর পজিশনে, এক্স হচ্ছে এরকম আছে, বুঝতে পারতেছি। সো আমি 3p জেড লিখতেছি, বাট এক্স অক্ষ বরাবর এঁকে দিচ্ছি, এটা নিয়েই তো সমস্যা ছিল, এটা কোনো প্যারা নাই। সবগুলো ডাম্বেল শেপড, ইয়েস, টেকনিক্যালি সবগুলোই ডাম্বেল শেপড। আচ্ছা, কোয়েশ্চেন্স? ইয়েস। বেরিলিয়ামের এক্স, বেরিলিয়ামে কিন্তু এক্স আঁকি নাই, বেরিলিয়ামে কি এক্স আঁকছি? বেরিলিয়ামের এই যে এসপি, এগুলোর কথা বলতেছো, এসপি গুলো কিন্তু আমি কোনো এক্সিস উল্লেখ করি নাই, ঠিক আছে, গুড কোয়েশ্চেন। কিন্তু এসপি এর কোনো অরবিট আমরা হচ্ছে মানে এক্সিস কোনো উল্লেখ করে দিই না, যেটা এক্স এক্সিস বা ওয়াই এক্সিস। হ্যাঁ, এখানে 2px লিখে রাখছি, ইট ক্যান বি 2pz2, ঠিক আছে। আর ওই যে মিক্স হওয়ার পরে আমরা জানি না এক্স্যাক্টলি কোন দিক বরাবর গেছে। বেসিক্যালি বন্ড ফর্ম করার জন্য ভাইয়ারা, এই যে ছেলেরা, কথা না, দেখো এইটা যেহেতু জেড এক্সিস বরাবর, তাহলে আমরা অ্যাজিউম করেই নিব যে বেরিলিয়ামের হাইব্রিড অরবিটাল গুলো হচ্ছে কোন এক্সিস বরাবর থাকবে, জেড এক্সিস বরাবর থাকবে, ঠিক আছে। কারণ আলটিমেটলি হাইব্রিডাইজেশনটা করছে কেন, উদ্দেশ্য কি ছিল, ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করা। এখন ধরো হাইব্রিডাইজেশন করে নতুন অরবিটাল ফর্ম করে তারপর বললো যে না তুমি জেড এক্সিস, তোমার সাথে বন্ড ফর্ম করব না, আমি এমনে থাকবো, ঠিক আছে, তুমি আমার দিকে তাকাচ্ছো সমস্যা না, আমি সামনে তাকায় থাকবো, তাহলে লাভ হবে। সো আলটিমেটলি পুরো জিনিসটার উদ্দেশ্য কি ছিল, বন্ড ফর্ম করা। সো ক্লোরিন যেদিকে, হাইব্রিড অরবিটাল ওই দিকে, ঠিক আছে, ওকে, ইয়েস। হ্যাঁ, তো উপরেরটা মানে অত বন্ড ফর্ম করতে, তাহলে তো মানে ইলেকট্রন তো এই পাশে থাকবে না, এই পাশে থাকার। ওকে, গুড কোয়েশ্চেন। সো ইয়েস, উপরেরটা ভাইয়ারা, প্রথম কথা হচ্ছে ছবিগুলো সব কাল্পনিক, ঠিক আছে। কাল্পনিক বলতে আসলে অত কাল্পনিকও না, মানে কম্পিউটার দিয়ে মডেল করা, এন্ড তারপরে হচ্ছে এগুলো আবার সিমুলেশন করে তারপরে হচ্ছে বইগুলোতে ছাপানো। এখন কথা হচ্ছে এই যে উপরেরটা তাহলে টেকনিক্যালি মোর কারেক্ট ইমেজ বা মোর কারেক্ট রিপ্রেজেন্টেশন, নিচেটা একটু কম কারেক্ট রিপ্রেজেন্টেশন, নিচেরটা একটু কম কারেক্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। কিন্তু তোমাকে এভাবে আঁকো অথবা এভাবে আঁকো, পরীক্ষার খাতায় যেটাই আঁকো নাম্বার কাটবে না কোনোটাতে। নাম্বার কাটবে যদি তুমি এটা না দাও, তখন ওইটা দেখতে পচা লাগে, সমস্যা নাই, ঠিক আছে। মানে এই যে এভাবে আঁকতে চাচ্ছ, সমস্যা নাই, কিন্তু দেখতে পচা লাগে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন্স? ইয়েস, আছে আছে ভাই। এই যে ছেলেরা অনেক ডিস্টার্ব করতেছো, কথা না, যদি নিজের কোয়েশ্চেন না থাকে অন্যদের কোয়েশ্চেন শোনো, ঠিক আছে, তাইলে তাও যদি কিছু কোয়েশ্চেন আসে, একে নিজেরাও মনোযোগ দিচ্ছ না, যারা কোয়েশ্চেন করে কিছু শিখতে যাচ্ছে তাদেরকেও শিখতে দিচ্ছ না, হইল না তো তাইলে, ঠিক আছে। আর আপনারা পটর করেন না, বলেন। আচ্ছা, এই যে দেখো চমৎকার একটা কোয়েশ্চেন, যে ভাইয়া এখানে কি আসলেই ইলেকট্রন থাকার চান্স আছে? চিন্তা করে দেখো এই অরবিটালে কনসেপ্ট আসছে কোত্থেকে। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন দেখাইছিলাম, ওই যে ট্রাইডেন্ট
ইয়েস অ্যান্ড ওখান থেকে অ্যান্ড অরবিটাল, হোয়াট ইজ অরবিটাল? অরবিটালের কনসেপ্টটাই আমরা বলছি যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যেখানে সবচেয়ে বেশি থাকে, অ্যান্ড প্রবাবিলিটি ক্যান নেভার বি জিরো টু বি এক্স্যাক্ট। তোমার যদি মনে থাকে তাহলে দেখো আমরা এই যে এরকম কিছু একটা বলছিলাম যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দিস ডি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এটা যাই হোক, যাদের মনে আছে বলছিলাম না যে মোনালিসার চেহারার মতো এটার চেহারা মনে রাখতে হবে। এটাই কি জিনিস জানা লাগবে না। এই যে দেখো মোনালিসা বলার সাথে সাথে তোমার চোখের সামনে কিন্তু একটা ছবি ভাসছে, সবার চোখে ভাসছে। তো এক্স্যাক্টলি এই যে এটাও এরকমই, যখন বলবো যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি অরবিটাল, তখন তোমার চোখের সামনেই যে এই ইকুয়েশন আসতে হবে। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে একটা ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে প্রবাবিলিটি 1। বাংলা রিপ্রেজেন্টেশন হলো একটা ইলেকট্রন যে কোনো জায়গার, যে কোনো অ্যাটমের যে কোনো ইলেকট্রন ইউনিভার্সের যে কোনো জায়গায় থাকতে পারে। মানে এখন তুমি বলতেছো ওয়েট ভাই, আমি আমার বডির এই যে এইখানের একটা অ্যাটমের একটা ইলেকট্রনের প্রবাবিলিটি বের করতে চাই, যে আমার বডিতে থাকার প্রবাবিলিটি কত আর এটা মঙ্গল গ্রহে থাকার প্রবাবিলিটি কত। তাও তুমি দেখবা যে তোমার বডিতে থাকার প্রবাবিলিটি 99-98% থাকবে। ইউ উইল বি সারপ্রাইজ, ভাই ওয়েট আর 2% কই? বাকি 2% প্রবাবিলিটি ইট ক্যান বি এনিওয়্যার ইন দ্য ইউনিভার্স। Yes, actually true. Polyr, yes, it's complicated. Ant-Man and the Wasp দেখছো কে? কয়েকজন দেখছে। ওকে, ওখানে দেখছেন একটা ভিলেন থাকে সবসময় এমনি এমনি বাস করতে থাকে। সো ও যে ওখানে কি বলে যে ও হচ্ছে কোয়ান্টাম ওভারল্যাপড অবস্থাতে আছে, ঠিক আছে? মানে হচ্ছে অনেকগুলো ভার্সন সেম টাইম অ্যান্ড সেম স্পেসে এক্সিস্ট করতেছে, এই জন্য অ্যাকচুয়ালি এরকম সবসময় ভূতের মতো হইতে থাকে। সো টেকনিক্যালি পসিবল, থিওরিটিক্যালি, বাট তাহলে পলির এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে টানাটানি পড়ে যাবে। সো উই আর নট গোনা টক অ্যাবাউট দ্যাট ইন দিস ক্লাস। আচ্ছা, সো ঘটনা হচ্ছে যে কোয়েশ্চেনটা ছিল যে ইয়েস এখানেও ইলেকট্রন থাকতে পারে অবশ্যই, ঠিক আছে? অ্যান্ড ইলেকট্রন ভাই এটার মানে এটা না যে ভাই ইলেকট্রন এই পাশে চলে আসা মানে এখানে তো নাই হয়ে গেল। তার মানে তো তুমি ইলেকট্রনটাকে অবজেক্টিফাই করতেছো যে ইলেকট্রন ইজ অ্যান অবজেক্ট। ইলেকট্রন তো অবজেক্ট না। না, কেমনে ভাঙবে? মানে এভাবে চিন্তা করলে বন্ড ভেঙে যাবে, কিন্তু এভাবে এই জন্যই তো যে এভাবে চিন্তা করা যাবে না। দ্যাটস দ্য থিং, বুঝেছেন? আচ্ছা, অলরাইট, আচ্ছা আমরা অনেক বেশি টাইম নিয়ে ফেলছি আজকে শুরু করতে ক্লাসটা। ভাইয়ারা আমাকে এবার ওয়ান লাস্ট থিং, এখান থেকে কি মনে রাখবো? যারা হচ্ছে এখনো যাদের মনে এই কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন কি আসবে ভাইয়া এখান থেকে, সো তাদের জন্য তারা একটু শুনে নাও লাস্টে সামারি। সো তোমাকে কোয়েশ্চেন আসবে বেরিলিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন ব্যাখ্যা করো, ঠিক আছে? অথবা বেরিলিয়াম ক্লোরাইডে কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায় ব্যাখ্যা করো, অথবা তোমাকে যা সিম্পলি বলবে যে অমুক যৌগের লিনিয়ার হচ্ছে ইলেকট্রন জিওমেট্রি অ্যান্ড মলিকুলার জিওমেট্রি দেখা যায় ব্যাখ্যা করো। বেরিলিয়াম ক্লোরাইড না দিয়ে XYZ দিয়ে বললো যে XY2 এই যৌগের মধ্যে কোন ধরনের হাইব্রিডাইজেশন হয়, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, কি বলতে হবে ভাইয়ারা? তোমাকে শুরুতে ব্যাখ্যা করতে হবে এই যে এখান থেকে স্টার্ট করব। বেরিলিয়ামে ইলেকট্রন কনফিগারেশন করে বলতে হবে যে 2s এ জোড়া অবস্থায় থাকে বা পেয়ার্ড অবস্থায় থাকে, আমরা এক্সাইটেড করি, এটা আনপেয়ার্ড হয়ে যায়। আনপেয়ার্ড হলে প্রবলেম হচ্ছে 2s এর এনার্জি ইজ লোয়ার দেন 2p এর এনার্জি। সো এনার্জি ম্যাচ করার জন্য দে ডু হাইব্রিডাইজেশন, দুইটা নতুন হাইব্রিড অরবিটাল ফর্ম করে, নাম হচ্ছে sp হাইব্রিড অরবিটাল। তাদের শেপ হচ্ছে লিনিয়ার বা রৈখিক। এরপর দুইটা ক্লোরিন এসে তার 2pz এর আনপেয়ার্ড ইলেকট্রনের দুইটা ইলেকট্রন দুইটা sp এর সাথে শেয়ার করে, ঠিক আছে? আমরা দেখব, এখনো পড়ি নাই, এই যে এইখানে যে শেয়ারটা করতেছে এটা আমরা বলি হেড টু হেড ওভারল্যাপিং। কি বলি? হেড টু হেড ওভারল্যাপিং, একদম মুখোমুখি ওভারল্যাপ করছে একটাকে। এই যে কনসেপ্ট অফ
কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধনের কনসেপ্টটা কি? যে কনসেপ্টটা হচ্ছে এখানে অরবিটাল ওভারল্যাপিং হয়। এই যে আমরা যেমন ঢুকাই দিছি একটা অরবিটালের মধ্যে আরেকটা, এক্স্যাক্টলি দিস ইজ দ্য কনসেপ্ট অফ কোভ্যালেন্ট বন্ড। যে আসলে কোভ্যালেন্ট বন্ডে আমরা বলি ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করা মানে ইলেকট্রন অরবিটাল শেয়ার করা লিটারালি, ঠিক আছে, বা ইলেকট্রন ক্লাউড শেয়ার করা। আচ্ছা, সো ক্লোরিন একটা ইলেকট্রন এসে কি করে, এভাবে করে দুইটা অরবিটাল, একটা 3pz অ্যান্ড sp অরবিটাল মুখোমুখি বা হেড টু হেড ওভারল্যাপ করে। যারা ছোটকালে এসএসসিতে ভালো পড়াশোনা করে আসছেন তারা এই জিনিসটার নাম জানেন, সিগমা বন্ড। শুনেছেন? ঠিক আছে, যারা শুনি নাই ইউ জাস্ট রিমেম্বার সিগমা বন্ড মানে স্ট্রং বন্ড, সিগমা, ঠিক আছে। আরেকটা ছিল পাই বন্ড, ইয়েস। সো এইটা সিগমা বন্ড ফর্ম করে। কয়টা সিগমা বন্ড ফর্ম করতেছে? দুইটা। আচ্ছা, বেরিলিয়াম ক্লোরাইড পাইলাম যেটার মলিকিউলার জিওমেট্রি বা আণবিক গঠন কিরকম? রৈখিক। তার মানে তাদের বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। ঠিক আছে, এবার আসেন এমসিকিউতে কি কোয়েশ্চেন আসে। বেরিলিয়াম ক্লোরাইডে কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায়? sp হাইব্রিডাইজেশনের ইলেকট্রনিক জিওমেট্রি কেমন? লিনিয়ার বা রৈখিক। বেরিলিয়াম ক্লোরাইডের বন্ধন কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি বন্ধন কোণ দেখা যায় কোন হাইব্রিডাইজেশনে? এনিওয়েজ, জাস্ট কিডিং। এখন এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ। সো না বোঝাটাই স্বাভাবিক রাদার, বিকজ তুমি বুঝবা না। দিস ইজ এমন অনেক টপিক আছে, এমন অনেক টপিক বলতে বেশিরভাগ টপিকই হচ্ছে ইন্টারে যা যা কিছু ফেস করবা। ধরো 50% অফ দ্য টপিক এর নাম হয়তো আগে শুনে আসছো, এখন একটু ইনডেপথ পড়বা। আর বাকি 50% টপিক থাকবে যেই সব টপিকের নামও শোনো নাই আগে কখনো। এখন যেই জিনিসটা তুমি একদম ফার্স্ট টাইম পড়তেছো, প্রথমবারেই তুমি বুঝতে না পারাটা স্বাভাবিক, ঠিক আছে। আর এখন বলতে পারো ভাই আপনি আছেন কিসের জন্য? বোঝানোর জন্যই তো আছেন। হ্যাঁ, অফকোর্স আই উইল ট্রাই মাই বেস্ট, কিন্তু আমাকে তো আমি ধরো একটা কি বলবো জেনারেল ওয়েতে হয়তো বা বলে চলে যাব, যেটা বেশিরভাগের জন্যই কাজ করার কথা। কিন্তু তারপরেও একটু চিন্তা করে দেখো তো, যে জাস্ট সে রবীন্দ্রসঙ্গীত শুনছো, সবাই শুনছি, কম বেশি তো শুনছি। এখন ধরো রবীন্দ্রসঙ্গীত তো সেই ওই 1800 সালের কাহিনী সব। তার মানে ওখান থেকে তারপরে অনেক ভোকালে এই গানগুলো পাওয়া যায়, মানে সেম সুর, সেম কথা, বাট জাস্ট ডিফারেন্ট ভোকালস। ওকে, ধরো ওই যে মাঝে মাঝে তব দেখা পাই, এই গানটার কত ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। আমি ধরো অর্ণবেরটা শুনি, ঠিক আছে। অনেকে আবার আমি জানি না অর্ণব ছাড়া আর আরও অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে। কিছু আবার ধরো একটু রক ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। আবার কিছু হচ্ছে একটু ইলেকট্রনিক ভয়েসের ভেরিয়েন্ট আছে। হ্যাঁ আছে, শোনো নাই কোনো দিন? স্যাড কি যেন একটা আছে, শুনো, তুমি ইউটিউবে সার্চ দিবা, দেখবা ফার্স্টে 2-3টার মধ্যে ওটা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো একই গান, এই যে এত ভেরিয়েন্ট, তারপরে তুমি দেখবা তোমার পার্টিকুলার একটাই ভালো লাগে, সেম গান সেম সুর, কিন্তু তোমার পার্টিকুলার একজন সিঙ্গারের গানটাই ভালো লাগে, ওর ভোকাল ভালো লাগে, আর না ওর উচ্চারণগুলো ভালো লাগে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সেম টপিকই এক একজন এক একভাবে বুঝে। ওকে, সো তোমার কাজ হচ্ছে বুঝে নেওয়া, অ্যান্ড তুমি বুঝার জন্য যেহেতু ভাইয়ের কাছে আসছো, তোমাকে জানাইতে হবে যে ভাইয়া অন্যভাবে কি বলা যায় এটাকে, বা অন্য আরেকটা এক্সাম্পল কি দিবেন, ঠিক আছে। মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দেখবা দিব না, বাট আমার মাথায় থাকবে যে হ্যাঁ ওকে ও বলছিল এটা, অ্যান্ড সো ওকে বুঝাইতে হবে, ঠিক আছে। আরেকটা অপশন হলো ভাই ক্লাস শেষে ভাইয়ের সাথে দেখা হলো, জিজ্ঞেস করতে পারো যে ভাই এইটা আরেকবার বলে দিন, অর যে ভাইয়া আজকের ক্লাসের এই পার্টিকুলার টপিকটা বুঝি নাই, নেক্সট ক্লাসে আমাকে এটা একটু বুঝাই দিন, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে ভাইয়া ক্লাস শুরুর আগে আগের টপিকটা একটু করে রিক্যাপ করে দিলাম, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। তোমার সাথে তোমার কাজ হচ্ছে পড়া বুঝা, ঠিক আছে। সো পড়া বুঝার জন্য তোমাকে যে কোনো মানে তোমার যেভাবে নিজেরটা নিজেকে বুঝতে হবে আর কি, যে ঠিক আছে আমার পড়া আমাকে বুঝতে হবে, আমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। সো দায়িত্বটা নিজের উপরে নেওয়াটা ভালো, ঠিক আছে। যে হ্যাঁ আমাকে খুঁজে বুঝে নিতে হবে, আমাকে ভাইয়ার কাছ থেকে আদায় করে নেওয়া লাগবে, এই হচ্ছে কথা।
ঠিক আছে, আমরা একটা কথা বলি যে আমরা আগের মতো আর ফিল করি না স্টুডেন্টরা, মানে ব্যাপারটা হচ্ছে করোনার আগে যে স্টুডেন্টগুলো ছিল ওরা ধরো সারাদিনই কানেক্টেড থাকতো। এই যে কালকে রাতেও হচ্ছে কয়েকজনের সাথে ঘুরতে গেছি, রাতের কয়টা বাজে, মানে রাতে মানে লেট নাইট ঘোরাঘুরি আর কি। ওরা ভার্সিটিতে পড়ে এখন, বাট ওই যে স্টুডেন্টস, ঠিক আছে, মানে আগের স্টুডেন্ট। সো আগের এই যে কানেকশনগুলো একটু অন্যরকম ছিল। ওকে, সো এই যে এরকম ভাইয়ার সাথে বন্ডিংটা করতে হবে যে হ্যাঁ ভাই আপনি পড়াইছেন আমি বুঝি নাই, এবার বুঝান আমাকে, ঠিক আছে। এইটা তোমাদের ইউ হ্যাভ দিস রাইট টু আস্ক মি দিস, যে ভাইয়া আমারে বুঝান, যতক্ষণ পর্যন্ত না বুঝাবেন আমি ছাড়তেছি না। এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছেন? ইফ ইউ থিঙ্ক লাইক যে না বুঝি নাই থাক বাদ, ঠিক আছে পরে দেখা যাবে, এটাও ভাবতে পারো, ঠিক আছে। অথবা ভাবতে পারো যে না মনে হয় আমারই সমস্যা। ভাই দেখো, প্রথম কথা হচ্ছে মেইন কথা যেটা, সেটা হচ্ছে তুমি বুঝো না, অ্যান্ড তুমি যেই টপিকটা বুঝতেছো না তার মানে বেশিরভাগই হয়তো বা বুঝতেছে না। আস্ক দ্যাট, এই হলো কথা, ঠিক আছে। বি দ্য ওয়ান টু রেজ দ্য ভয়েস, যে ভাই বুঝি নাই। ওকে, আচ্ছা চলেন সামনে যাই। আর কিছু কিছু টপিক আছে যেটা ভাইয়াই বলে দিব যে দেখো এটা তুমি এখন বুঝবা না, পরে বুঝবা, ঠিক আছে। মানে এরকম থাকবেই, যেমন তোমরা অনেক কিছু পড়ছো না যে পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। অ্যান্ড চিন্তা করে দেখো, ধরো ক্লাস 8-এ থাকতে একটা জিনিস পারতা না, যখন 9-10-এ উঠছো তখন তোমার মাথায় ক্লিক করছে, ও এইটা ওইটা, ঠিক আছে। সো এরকম ইন্টারে আরো অনেক কিছু থাকবে যেটা তোমার পরের চ্যাপ্টার্সগুলোর সাথে কানেক্টেড থাকবে, বুঝতে পারছো? তো কিছু জিনিস বলে দিব ভাইয়া যে দেখো এটা এখন তোমরা বুঝবা না, জাস্ট লিখে রাখো। সো তারপরে দেখবো ওই যে যখন অন্য চ্যাপ্টার পড়বা তখন দেখবা ক্লিক করে গেছে যে ও আচ্ছা এটা ওটা, ঠিক আছে। চলেন লেটস মুভ অন। আমরা হচ্ছে লাস্ট দিন CH4 এর ফরমেশন দেখাচ্ছিলাম, ডু ইউ রিমেম্বার? আচ্ছা, সো যে টপিকটা পড়তেছি টপিকটার নাম হচ্ছে অরবিটাল হাইব্রিডাইজেশন। ও আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, একটু ছোট করে বলেই দেই যেহেতু আজকে কথা উঠলোই ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে আপনারা বলেন যে ভাইয়া বুঝি নাই, ঠিক আছে, বাট ওটার পিছনে কি থাকে জানেন? মানে বুঝি নাই এটা হচ্ছে একটা মাস্ক, বাট অ্যাকচুয়াল ওয়ার্ডটা হলো ভাই আমি শুনি নাই, ঠিক আছে, অথবা ভাই মনোযোগ দেই নাই, আপনি বলছেন পাত্তা দেই নাই, ঠিক আছে। ডোন্ট ডু দ্যাট প্লিজ। ওইটা করলে আমরা না বুঝতে পারি, ঠিক আছে। তুমি তোমার ছোট ভাইকে ছোট বোনকে পড়াইছো কে কে? একটু হাত তোলেন দেখি কার কার এক্সপিরিয়েন্স আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি নিজে বলো তো, তোমরা যারা হাত তোললা তোমরা বলো তো, ধরো তুমি এটা কি বুঝো না যে কখনো বুঝে নাই আর কখনো শোনে নাই, রাইট? বোঝা যায় এটা, এখান থেকেও বোঝা যায়, ঠিক আছে, যে কে বুঝি নাই আর কে ভাই শুনি নাই বুঝি নাই, ঠিক আছে। সো শোনার চেষ্টা কইরো, এই হচ্ছে কথা। ধরো 2বার শোনো 3বার শোনো। অনেকের কাছে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে দেখবা কি যে ফার্স্ট টাইমে বুঝে গেছো, ঠিক আছে, অ্যান্ড দেন ভাইয়া 2-3বার করে বগর করবো, তখন আপনি আবার একটু বোর্ডও হবেন যে আরে বুঝছি তো ভাই। এইটা একটু সহনশীল হইতে হবে, তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ তুমি বুঝছো বাট অন্য কেউ হয়তো বুঝে না, এই জন্য ভাইয়া বলতেছে, ঠিক আছে। প্লাস যত বেশিবার শুনবা, একটা জিনিস নিশ্চয়ই জানো, বায়োলজিক্যালি প্রুভেন, সেটা হচ্ছে মানুষের অডিটরি মেমোরির অনেক দিন ধরে লাস্ট করে, ঠিক আছে। শোনা কথা মানে তুমি যেটা শুনবা সেই মেমোরিটা অনেক দিন ধরে থাকে, ঠিক আছে। সো যতবার শুনবা তোমারই লাভ।